হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আপনারা ইতিমধ্যে অবগত আছেন রাজ্যে 2338টি স্কুলে পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্ত হতে চলেছে। অর্থাৎ সেক্ষেত্রে যেসব স্কুলে থাকেনি, অনেক স্কুলে অলরেডি পঞ্চম শ্রেণী আছে এবং যেসব স্কুলে থাকেনি সেই সমস্ত স্কুলের মধ্যে মোটামুটি 2338টি অনুমোদন পেয়েছে পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্ত করার জন্য এবং সেই সংক্রান্ত লিস্ট প্রকাশ হয়েছে, অফিসিয়াল নোটিশ প্রকাশ হয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে। আমরা অলরেডি সেটা নিয়ে ভিডিও আকারে শেয়ার করেছি। তো সেই ভিডিও শেয়ার করার পর থেকেই অনেকের মনে প্রশ্ন যে নতুন যে রিক্রুটমেন্ট প্রসেস, যেটার জন্য ইন্টারভিউ প্রক্রিয়া কিছুদিনের মধ্যেই শুরু হবে, যেটা অনলাইন অ্যাপ্লিকেশান শেষ হয়ে গেছে, সেখানে কি শূন্যপদ বাড়তে পারে? কারণ আপনারা জানেন যে এক্ষেত্রে পঞ্চম শ্রেণী যদি ইনক্লুড করা হয় প্রাইমারি ক্ষেত্রে এই সব স্কুলে, তাহলে আবার টিচার দরকার। কারণ পিটিআর মেনটেন করা বা পিপুল টিচার রেশিও যেটা 30:1 স্বাভাবিকভাবে যেটা হয়, সেইটাকে মেনটেন করার জন্য টিচার প্রয়োজন বা শিক্ষক প্রয়োজন। তো সেটার ঘাটতি মেটানোর জন্য নতুন এখানে রিক্রুটমেন্ট প্রসেস থেকে অবশ্যই নেওয়া হবে। কিন্তু যেহেতু এই রিক্রুটমেন্ট প্রসেসে নোটিফিকেশান প্রকাশ হয়ে গেছে, প্রথম যে ইনিশিয়াল নোটিফিকেশান সেটা প্রকাশ হয়েছে, তারপর যে অনলাইন অ্যাপ্লিকেশান নোটিফিকেশান সেটা প্রকাশ হয়েছে, যদিও এক্ষেত্রে নোটিফিকেশানে যেটা লেখা আছে 13,421টি শূন্যপদ, তাহলে কি এই রিক্রুটমেন্ট প্রসেসের সাথে আবার শূন্যপদ অ্যাড হতে পারে? মানে এক্ষেত্রে ভ্যাকেন্সি বাড়তে পারে? তো এই নিয়ে আজকের এই আলোচনা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। তো ইতিমধ্যে যে নোটিশ পাবলিশ হয়েছে সেটা 2026 শিক্ষাবর্ষ থেকে কিন্তু চালু হবে। অর্থাৎ পরবর্তী যে শিক্ষাবর্ষ সেখান থেকে চালু হবে, অর্থাৎ 26 সাল থেকে ধরতে পারেন, যেটা মোটামুটি ডিসেম্বর চলছে, এবার জানুয়ারি থেকে যেটা শুরু হবে সেখান থেকে কিন্তু এটা ইনক্লুশন হতে চলেছে। তো ইতিমধ্যে অনেক জায়গাতে কি হয়েছে, প্রমোশন ডিটেনশনের যে ব্যাপার, অর্থাৎ অনেকের ক্ষেত্রে কি হয়েছে, পোর্টালে সেটা আপডেট হয়ে গেছে, আপডেট করে দিয়েছেন অলরেডি, মানে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। ক্লাস 4 থেকে 5-এ তারা অন্য স্কুলে ভর্তি হয়ে গেছে। তাদের ক্ষেত্রে একটা সমস্যা, তাদেরকে আবার রাজি করানো বা ডেকে আনা, তারা যদি ভর্তি হতে চায় সেই স্কুলে, সেটা একটা ব্যাপার আছে। কারণ এই যে ব্যাপারটা, এটা কিন্তু আগে এলে আগের থেকে বোঝা যেত, কিন্তু অনেক ক্ষেত্রে কী হয়েছে, তারা খাতা দেখিয়ে নিয়েছেন, পোর্টালে সেগুলো আপডেট করে নিয়েছেন, HPRC এবং সমস্ত যে ব্যাপার, এবং তারপর তারা কিন্তু রিলিজ করে দিয়েছেন, সেটা একটা ব্যাপার। তো তাদের ক্ষেত্রে সমস্যা, সেই সমস্যাটার অন্য ভিডিওতে আমরা আলোচনা করবো এটা নিয়ে। কিন্তু এক্ষেত্রে যে রিক্রুটমেন্ট নতুন হতে চলেছে সেখানেই কি শূন্যপদ বাড়বে? বাড়ার সম্ভাবনা খুবই কম। কারণ একটা প্রপোজড ভ্যাকেন্সি বা যেটা অলরেডি ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে অনুমোদন পাওয়া ভ্যাকেন্সি, সেটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে 13,421, এবং ভ্যাকেন্সির জন্য অনেকে আন্দোলন করছেন, সেটা করতেই পারেন, তাদের ব্যক্তিগত ব্যাপার বা তাদের যেটা মানে তারা চান যে এটা অবশ্যই বাড়ানো হোক, তাদের ক্ষেত্রে চাকরির যে সম্ভাবনা সেটা বাড়বে, তো সেটা তারা করতেই পারেন। কিন্তু ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা খুবই কম এই রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে। পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে এটা হয়তো অ্যাড হতে চলেছে বা কিছু ব্যাপার সেখানে হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটা নয় যে একবার ভ্যাকেন্সি চলে এলো, মানে যেটা প্রপোজড ভ্যাকেন্সি বা শূন্যপদের সংখ্যা সেটা চলে এলো মানে পরবর্তী ক্ষেত্রে আর বাড়বে না। এর আগের রিক্রুটমেন্ট বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে মাঝখানে আবার সেটা অনেক সময় বাড়ে, এবং রিক্রুটমেন্ট চলতে চলতেও বাড়ে, বিভিন্ন ক্যাটাগরি সেটা মানে চেঞ্জ করে দেওয়া হয়, কনভার্ট করে দেওয়া হয়। সেই কনভার্ট করার পর ভ্যাকেন্সি সেটাকে মানে যেসব ভ্যাকেন্সিগুলো পড়ে থাকলো, ধরুন যেসব পদগুলো পড়ে থাকলো, সেই পদে যদি পর্যাপ্ত পরিমাণ ক্যান্ডিডেট না পাওয়া যায়, সেগুলো অন্য ক্যাটাগরিতে চেঞ্জ হয়ে যায়। কিন্তু আলটিমেটলি তো ভ্যাকেন্সি সেটাই থাকলো, যেটা থাকলো সেটা ব্যাপারটা বুঝতেই পারছেন। তো এই যে 2338টি যে স্কুলে পঞ্চম শ্রেণী অ্যাড হতে চলেছে, এটার জন্য এই রিক্রুটমেন্ট প্রসেসে ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা নেই বললেই চলে। পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা পেজটিকে ফলো করে। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ দেখার জন্য।